হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটির একটা নিউ আপডেট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে যে এসএলএসটির কিন্তু 2016 যে প্যানেল ক্যান্সেল হয়েছিল সেইটার কিন্তু 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা কিন্তু ছিল, যেটা সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু সেরকমই মেনশন ছিল যে 31শে মে এর মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তির কতটা আপডেট, মানে কতদূর কি হয়েছে, কি আপডেট আছে, সেই নিয়ে আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব। আর নতুনরাও কি এই নতুন যে বিজ্ঞপ্তি আসছে সেখানে কি নতুনদেরও ইনক্লুড করা হচ্ছে না হচ্ছে না, সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করব। তো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার, সেখানে কিন্তু এইটা নিয়ে একটা প্রথম পেজেই কিন্তু দেওয়া হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু 31শে মে এর আগেই কিন্তু বিজ্ঞপ্তি আসবে এবং প্রায় 40,000-এর কাছাকাছি কিন্তু সিট থাকছে। এবার কথা হচ্ছে, এই যে 40,000 সিট আছে, এই 40,000-এ কি 2016 সালেরটাই বসতে পারবে না, আর নতুন যারা তারাও বসতে পারবে? এখানে দেখো সিটের যে নাম্বার সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধুমাত্র 2016 সালেররা বসা ছাড়াও নতুনরাও কিন্তু বসার সুযোগ পাবে। কারণ নতুনদের 2016 সালে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 26,000-এর কাছাকাছি কিন্তু নিয়োগ হয়েছিল বা তার প্যানেল থেকে ক্যান্সেল হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 40,000-এর বা 40,000-এর বেশি কিছু কথা বলা হচ্ছে। এখানে যেটুকু খবর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই 40,000 বা 40,000-এর কিছু বেশির মধ্যে, 40,000-এর মধ্যে 18,000 সিট কিন্তু বরাদ্দ থাকবে নতুন যারা, তাদের জন্য। ঠিক আছে, নতুনরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে। অর্থাৎ 2016-র পর থেকে যে দীর্ঘ সময় এসএলএসটি হয়নি, সেইটা কিন্তু এবার কাটলেও কাটতে পারে, সেটা কাটতে পারে। এবং এই টোটাল যে ভ্যাকেন্সি, পুরনো 26,000 ভ্যাকেন্সি এবং এখনকার নতুন ভ্যাকেন্সি আপডেট করে 40,000-এর উপরে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এসএলএসটির নোটিফিকেশন জারি হবে এবং সেটা 31শে মে এর আগেই জারি করার চেষ্টা কিন্তু স্কুল সার্ভিস দপ্তর মারফত চলছে। এবং এখানে যে 18,000 সিট, সেটা বললাম নতুনদের জন্য বরাদ্দ থাকবে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন, যে এক্সাম কি নতুনদের এবং 2016-র ক্যান্ডিডেটদের একই সাথে হবে? একই সাথে কিন্তু দুটো বিজ্ঞপ্তি হবে না। 2016-র প্যানেলে যারা ক্যান্সেল হচ্ছে তাদের, সেখানে যারা ফর্ম ফিল আপ করেছিল 2016-তে, যে 22 লাখ বা 24 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছিল, তারা কিন্তু 2016-র যে নোটিফিকেশনটা আসবে সেইটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। আর নতুনদের জন্য কিন্তু ওর 3 মাস পর কিন্তু আর একটা বিজ্ঞপ্তি আসবে, সেখানে কিন্তু ওই 18,000 ভ্যাকেন্সি সামথিং নিয়ে, 18,000 সামথিং ভ্যাকেন্সি নিয়ে নতুনদের জন্য আলাদা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে। অর্থাৎ এই 2016-র বিজ্ঞপ্তি আর নতুনদের বিজ্ঞপ্তির মধ্যে ব্যবধান প্রায় 3 মাসের কাছাকাছি থাকবে। অর্থাৎ 2016-র যদি এক্সাম সেপ্টেম্বর মাসে হয়, তাহলে নতুনদের এক্সাম হবে 2000 ওই ওই বছরই ডিসেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে হলে পুরনোদের 2016-র, তাহলে নতুনদের ফর্ম ফিল আপ হবে বা পরীক্ষা হবে কখন, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হবে কখন, ডিসেম্বর মাসে। আর একটা কথা হচ্ছে যে নোটিফিকেশন আসার সম্ভাব্য ডেট যতটুকু জানা যাচ্ছে, এই শুক্রবার হলে ভালো, না হলে সামনের মঙ্গল বুধবারের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরোবার, নোটিফিকেশন জারি করার একটা সম্ভাবনা আছে। এবার এখানে নোটিফিকেশনটা কিভাবে আসবে, নতুন পুরনো একসাথে আসবে, নতুনদের আগে দেবে, তারপর মানে পুরনোদের আগে দেবে 2016টা, তারপর নতুনদেরটা হয় কিছুদিন পর দেবে, সেটা জানা আছে। কিন্তু এক্সামের ফারাক 3 মাসের মতো থাকবে। ওদের এক্সাম আগে হবে, তারপর 18,000-এর ভ্যাকেন্সি নিয়ে নতুনদের এক্সাম হবে 3 মাস পর। অর্থাৎ ওদের সেপ্টেম্বর হলে এদের হবে ডিসেম্বর মাসে। কথা যেটা হচ্ছে যে এখানে কিন্তু সাবজেক্ট প্লাস পিটি দুটোই কিন্তু হতে পারে বলে মনে হচ্ছে। যেটা খবর সেটা হচ্ছে যে পিটি এবং সাবজেক্ট দুটোই হবে, সাবজেক্ট এবং পিটি দুটোকেই কিন্তু এখানে পরীক্ষা, পিটি সাবজেক্টও হবে প্রিলিমিনারি টেস্ট, আর তার প্রিলিমিনারি টেট, এবং তার সাথে কিন্তু সাবজেক্টের দুটোই এক্সাম কিন্তু এখানে হবে। আর কার্বন কপি বাড়ি নিয়ে আসতে পারবে, এই সমস্ত আপডেট তো আমরা আগেই শুনেছি। এগুলো থাকছে। সম্ভাব্য ডেট আমরা বললাম। তারপর ভ্যাকেন্সি কিভাবে ডিভাইড হবে নতুনদের পুরনোদের, সেটাও আমরা ডিসকাস করলাম। অর্থাৎ নতুনদের জন্য কিন্তু একটা দরজা খুলতে চলেছে, নতুনদের জন্য কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। যেহেতু নতুনদের অনেকদিন বিজ্ঞপ্তি আসেনি, সেহেতু পুরনোদের যদি ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি আসে, তাহলে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হবে এসএসসি এবং সরকার। তার জন্য কিন্তু নতুনদের ব্যবস্থা হয়তো বা হতে চলেছে। এটা কনফার্ম খবর কিছু নয়, কিন্তু সম্ভাব্য যতটুকু খবর জানা গেছে তাতে করে এরকম হতে পারে। এবং কর্মসংস্থান পত্রিকাতেও যেটুকু বলা হয়েছে, সেখানেও কিন্তু এই সে কথা বলা হয়েছে, ওই 40,000 কাছাকাছি ভ্যাকেন্সি, যার মধ্যে কিছু নতুনদের 18,000 মতন এবং বাকিটা পুরনোদের নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ আমরা নতুন বিজ্ঞপ্তির জন্য যেটা ওয়েট করছিলাম সেটা খুব শীঘ্রই আসতে চলেছে।
তো আজকে ভিডিও এই অবধি।